ডাব্লিউডাব্লিউ তে এমন একটা স্টোরি লাইন চলে এসেছে যেটা ডাব্লিউডাব্লিউর হাতে যে কাগজ সেটা চলে গিয়েছে। আমি বলতেছি তাদের পাওয়ারের কথা। আপনারা যারা স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা দেখেছেন আপনারা তো জানেন সেখানে কি কি হয়েছে এবং শো এর শেষে কিন্তু অনেক কিছু হয়েছে যেটা আমরা ফ্যান ক্যাম্প থেকে দেখতে পেরেছি। আর ডাব্লিউডাব্লিউ সেই কন্টেন্টটা নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছে, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এন্ড ইউটিউব সহ যে কটা প্ল্যাটফর্ম আছে সেখানে তারা পোস্ট করতেছে এবং সেটার পর একটা নতুন ড্রামা এবং নতুন স্টোরি লাইন। এর পাশাপাশি যে উইন্ড ইগল চ্যাম্পিয়নশিপটা আছে সেটা এখন স্টোরি লাইনে আসতেছে এবং এটা স্টোরির পার্ট হবে। আপনারা জানেন কেভিন ওয়েন্সের সামনে গিয়ে ট্রিপল এইচ ফেস টু ফেস হয়েছিল, ধাক্কাধাক্কি সবকিছু হয়েছে। আর কেভিন ওয়েন্সের যে ভিডিওটা পোস্ট করা হয়েছে সেখানে ডাব্লিউডাব্লিউর এমন একটা রিয়াকশন সেটা একটু অন্যরকম এবং ক্রাউডরা অলরেডি কেভিন ওয়েন্সকে সাপোর্ট দিচ্ছে। একবার তো কোডি রোডসের উপর কেভিন ওয়েন্স দাঁড়ায় গেছিল, এরপরে সে যখন বেলটা উঠায় ফ্যানরা এত বেশি সাপোর্ট দিচ্ছিল সেটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। ইভেন ওয়ান মোর টাইমেরও চ্যান্ট হচ্ছিল, মানে কেভিন ওয়েন্স যে আবার মারবে সেটার চেষ্টা ফ্যানরা করতেছিল যে আবার মারো কোডি রোডসকে। আর এই যে পিনফলটা হয়েছে রেফারির, যদি এটা ডাব্লিউডাব্লিউ টার্ম বা রুলস এর দিকে আমরা দেখি তাহলে এখানে অন্যরকম একটা কাহিনী হতে পারে। রেফারি যদি রিং এর মধ্যে পিন করতো তখন এটা লিগেল পিন হতো, আর আপনারা যদি দেখেন রেফারি কিন্তু বাইরে থেকে পিন করেছিল। আর এইসব বাদ দিয়ে যদি আপনারা রুল বুকে নাও যান, স্টোরি লাইনে এটাকে কিভাবে ইউজ করতে পারে ডাব্লিউডাব্লিউ সেটা চিন্তা করে দেখেন। যদি রেফারি রিং এর মধ্যে আসতো তাহলে এটা ভ্যালিড একটা পিনফল হতো, আর যেভাবে পিনফল হয়েছে সেটাতে তো কেভিন ওয়েন্স হেরে গিয়েছে। আর এটা হচ্ছে কেভিন ওয়েন্স ডাব্লিউডাব্লিউর এগেইনস্টে একটা স্টোরি লাইন দেখাবে। কেভিন ওয়েন্স বলবে যে ডাব্লিউডাব্লিউ যত অথরিটি তারা খারাপ। এরপরে ডাব্লিউডাব্লিউ তো ভিডিও পোস্ট করেছে আপনাদের বলেছি, সেখানে তো ডাব্লিউডাব্লিউ ক্যাপশন দিয়েছে আর কেভিন ওয়েন্স এটাকে রিটুইট করে পোস্ট করেছে এবং ক্যাপশনটা আপনারা দেখেন। কেভিন ওয়েন্স প্রথমত বলে কেভিন ওয়েন্সের যত অ্যাকশন সবকিছু ঠিক আছে এবং লাস্টে গিয়ে সে লিখেছে ক্রাউডদের সে খুশি করে বাসায় গিয়েছে। মানে ডাব্লিউডাব্লিউ যে ক্যাপশনটা দিবে সেটা সে নিজে থেকে নতুন করে লিখেছে। যদি তার কাছে ডাব্লিউডাব্লিউর এক্সেসটা থাকতো টুইটারের তাহলে সে এই কাজটা টুইটারে এডিট করে লিখে ফেলতে পারতো। আর শুধু এটা না, মনে হয় ড্রু ম্যাকিন্টায়ারের আত্মাটা কেভিন ওয়েন্সের মধ্যে ঢুকে গিয়েছে। এখানে আরো একটা টুইট যেখানে ডাব্লিউডাব্লিউ আপ অন লিভিং গরিলা ট্রিপল এইচ গট ইনটু আ কনফ্রন্টেশন উইথ কেভিন ওয়েন্স। আর এই জিনিসটাকে কেভিন ওয়েন্স একটু অন্যভাবে লিখেছে। কেভিন ওয়েন্স যেগুলো করেছে কোডি রোডসের সাথে সেটার জন্য ট্রিপল এইচ তাকে প্রেজ করেছে, মানে যা করেছে সেটা ভালোই এমনটা সে বোঝাতে চাচ্ছে। উল্টো সেটাও বলতেছে ট্রিপল এইচ ক্রিসমাসে তাকে ডিনারে ইনভাইট করেছে আর সেখানে 734 ইঞ্চির একটা টিভিও থাকবে, মানে একটু সার্কাস্টিক ওয়েতে কেভিন ওয়েন্স এটা বলতে চাচ্ছে। এরপরে যে টুইট সেটা আগের স্টোরি লাইনকে একদম ক্লিয়ার করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কেভিন ওয়েন্সের কাছে উইন্ড ইগলের চ্যাম্পিয়নশিপটা আছে। আর এটা আগের ছবি, যখন কেভিন ওয়েন্স ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিল তখন সেই ফটোশুটটা করেছিল। আর ডাব্লিউডাব্লিউ পুরানো টাইটেল দিয়ে অনেক সুপারস্টারদের ফটোশুট করেই থাকে, আর সেই জিনিসটা সে পোস্ট করে মিনি লিখেছে। আর এখান থেকে কাহিনী একদম অন্যরকম হবে। প্রথমত ওই চ্যাম্পিয়নশিপটা নিয়ে চলে গিয়েছে যেটা সে বলতেছে এই টাইটেল তার, যেমনটা আপনারা তার টুইটে দেখতে পাচ্ছেন। তারপর রেফারি অ্যাঙ্গেলও আছে, এছাড়াও কেভিন ওয়েন্সের এগেইনস্টে পুরো ডাব্লিউডাব্লিউ লোক কাজ করতেছে। আর এই চ্যাম্পিয়নশিপটাকে শোকেজ করবে কেভিন ওয়েন্স স্টোরি লাইনে এবং সে বলবে যে আমি চ্যাম্পিয়ন। মানে ঘটনা আপনাদের ভেঙে বলি, এই যে কোডি রোডসের কাছে চ্যাম্পিয়নশিপটা আছে সেটার নাম কি, সেটা হচ্ছে আনডিসপিউটেড টাইটেল। আর যদি একটু ক্রিয়েটিভলি ডাব্লিউডাব্লিউ নাম দিতে চায়, কেভিন ওয়েন্সের কাছে যেটা আছে সেটা হচ্ছে ডিসপিউটেড টাইটেল, কারণ কেভিন ওয়েন্সের কাছে তো টাইটেলটা এসেছে কিন্তু ডাব্লিউডাব্লিউ হিসাবে না, কেভিন ওয়েন্সের হিসাবে এসেছে। আর ম্যাচ কার্ডে যদি দেখেন, রেজাল্ট দেখেন, ডাব্লিউডাব্লিউ কি করবে, কেভিন ওয়েন্স হেরেছে সেটা তো বলবে, তো কেভিন ওয়েন্স এটা মানতেছে না, সে বলতেছে আমি জিতবো বা আমি এটা জিতেছি, আমার সাথে চিটিং করা হয়েছে। ওই তো আমি বললাম না পুরো স্টোরি হচ্ছে ডাব্লিউডাব্লিউর এগেইনস্টে। তো এইভাবেই ডাব্লিউডাব্লিউর সামনে কেভিন ওয়েন্সের স্টোরিটা দেখাবে। আর এর জন্যই ট্রিপল এইচ এর যে অ্যাঙ্গেল সেটাও ডাব্লিউডাব্লিউ দেখিয়েছিল। ডাব্লিউডাব্লিউর এগেইনস্টে হওয়া মানে তুমি ট্রিপল এইচ এর এগেইনস্টে গিয়েছো। আর এটা করলে আরো বেশি এভিডেন্ট মনে হবে যে না আসলে কোম্পানির এগেইনস্টে চলে গিয়েছে। আর সামনে গিয়ে এই যে উইন্ড ইগল চ্যাম্পিয়ন এইটা আপনারা পসিবলি অনেকবার ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে দেখবেন এবং অনেকেই কিন্তু এটা ধারণা করেছিল বা অনেকে বলতেছিল যে একটা নাইটের জন্য কেন এই টাইটেলটা আনা হলো। আর ট্রিপল এইচ কিন্তু বলেছিল যেটা ওয়ান নাইটের জন্য। আর সেই চ্যাম্পিয়নশিপটা যেটা কোডি রোডসের মনে খুবই কাছের জায়গা করে রেখেছে, এটা এখন কিভাবে কেভিন ওয়েন্সের কাছে থাকে সেটাও তো কোডি রোডস সহ্য করতে পারবে না। আর এই উইং ইগলটা সেম শোতে থাকবে যখন কোডি রোডসের কাছে আনডিসপিউটেড টাইটেলটা থাকবে। একদিকে আনডিসপিউটেড টাইটেল কোডি রোডসের কাছে আর একটা ডিসপিউটেড টাইটেল যেটা কেভিন ওয়েন্সের কাছে। আরো একটা কথা বলি, এখানে র্যান্ডি অর্টনের রিটার্ন তো হয়নি কিন্তু র্যান্ডি অর্টন অবভিয়াসলি এই স্টোরির একটা পার্ট হবে, কারণ র্যান্ডি অর্টনকে তো মেরে কেভিন ওয়েন্স আগেই ভাগাই দিয়েছে এবং সিমিলার ভাবে কোডি রোডসকেও কেভিন ওয়েন্স মেরেছে। আর আপনারা জানেন পাইল ড্রাইভার ডাব্লিউডাব্লিউ তে ব্যান্ড, আর হতে পারে কোডি
কোডি রোডস কিছু সময়ের জন্য টাইম অফ নিবে, আর সেই সময় চ্যাম্পিয়ন দেখানোর জন্য কেভিন ওয়েন্স সেই উইন্ড ইগলটা নিয়ে আসবে। আর চিন্তা করেন এটা সেই স্টোরি লাইন যেটার জন্য আমরা সবাই, বিশেষ করে আমিও আপনাদের বলেছিলাম কেন করতেছো কেভিন ওয়েন্স এবং কোডি রোডস এর ফিউড, বাট অ্যাকচুয়ালি যখন সেই জিনিসটা সেন্স হয়েছে এখন কিন্তু স্টোরিটা দেখতে আরো বেশি মজা লাগতেছে। প্রথমত বলবো যারা বলে শুধু ম্যাচ করাও, ম্যাচে আসলে মজা নেই, স্টোরি লাইনটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে সেটা দেখেই মজা আছে। আর এখন দেখেন একটা পুরানো টাইটেল এনে কোডি এবং কেভিন ওয়েন্স এর স্টোরি ডাব্লিউডাব্লিউ কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। আর ফ্যানদের যে ডিমান্ড ছিল এই পুরানো টাইটেলটাকে আবার নিয়ে আসো, মানে 2024-25 তো এটা আনা সম্ভব না, কিন্তু ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনে সেই জিনিসটাকে নিয়ে এসেছে। আর এদের মিক্সে যে র্যান্ডি অর্টন আসতেছে এটা তো একদম শিওর। তাহলে চিন্তা করেন এখান থেকে স্টোরি একদম শেষ পর্যন্ত কোথায় নিয়ে আটকাবে ডাব্লিউডাব্লিউ। চাইলে এটাকে রেসেলমেনিয়াতেও নিয়ে যাওয়া যায়, এবং আমরা এটাও জানি কোডি রোডসের সাথে রকের প্রবলেম আছে, অনেক অ্যাঙ্গেল এই স্টোরিতে আছে। ডেফিনেটলি একটা শোতে ডাব্লিউডাব্লিউ অনেক অ্যাঙ্গেল ওপেন করেছে, আর এখানে শিওর ট্রিপল এইচ এর একটা ইম্পর্টেন্ট রোল হবে। দেখি স্ম্যাকডাউনে যে স্টোরি সেটা কিভাবে প্রোগ্রেস করে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।